فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल शान दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আলিয়া আসা তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারীমা পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে একখানা হাদিসে কারীমা পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ এর উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সহিত আমাকে বলার, আমল নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে কোরআনে কারীমের আয়াতে পাক তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও আমার ঈমানদার বান্দারা, যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান এনেছো, যারা ঈমানওয়ালা, ঈমানের মালা যাদের গলায় পড়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও আমার ঈমানদার বান্দারা, শুনো, আমি আল্লাহ পাককে ভয় করো। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কি করতে বলছেন? আল্লাহকে ভয় করতে বলছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাককে ভয় করো। এই কথা এতটুকু শুধু বলে নাই, আল্লাহ আরো আগে বলেছেন, হাক্কা তুকাতি। আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার হক সহ ওইভাবে
আমি আল্লাহকে ভয় করব। আরে কথা হলো আল্লাহ পাক ঈমানদারদেরকে ভয় করতে বলেছেন, শুধু ভয় করতে বলে নাই, ভয় করার মতো করতে বলেছেন। এটা হলো আল্লাহ পাকের একটা নির্দেশ, আদেশ ঈমানদারদের প্রতি, যে হে ঈমানদাররা, আমি আল্লাহ পাককে ভয় করো, করার মতোই করো। কেউ কাউকে বলবো এই আমার কথা শুনো, এটা একটা কথা, এই আমার কথা শুনো, শুনতেই হবে। দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? একটা হলো আমার কথা শুনো, মন চাইলে শুনতে পারো, মন না হয় চাইলে কি করতে পারো, শুনতে নাও পারো, এতে তোমার ইখতিয়ার। আরেকটা হলো আমার কথা শুনো, শুধু শুনলে চলবে না, শুনতেই হবে। আল্লাহ পাক ঈমানদাররা যেহেতু আমার আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের মিতা, আল্লাহ পাকের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের আউলিয়া হওয়ার জন্য, আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দীরা, হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করো, শুধু করলেই চলবে না, ভয় করার মতোই করো। ভয় করার মতো ভয় করো। পরবর্তী আয়াতে পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহকে এক নম্বর ভয় করবা, ভয় করার মতো করবা। এরকম ভয়, আমি আল্লাহ পাকের ভয় যেন তোমার অন্তরে সর্বদা বিরাজমান থাকে। তুমি যেই জায়গায় থাকো না কেন, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেই হালতে থাকো না কেন, ভয় থাকতে হবে কার? যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর ভয় তোমার থাকবে। ঈমানদার বান্দা বান্দীরা তারা যেই জায়গায় থাকে না কেন, সর্ব অবস্থায় তাদের অন্তরে এই ধারণা থাকবে যে আমি যেই হালতে থাকি না কেন, আমার রব আমাকে দেখতেছে। আমি যেই অবস্থায় থাকি না কেন, ঘরে আছি, বাইরে আছি, ব্যবসায় আছি, বাণিজ্য আছি, একলা করে আছি, যেই জায়গায় আছি না কেন, আমার আল্লাহ আমাকে কি করছেন? দেখছেন। আল্লাহ পাকের ভয় থাকবেন, এটা ঈমানদারের প্রতি আমার আল্লাহর এক নম্বর আদেশ। আমার আল্লাহ বলতেছেন, আমার ঈমানদাররা, এক নম্বর হলো তোমরা আল্লাহকে ভয় করবা। দুনিয়াতে যেই হালতে থাকো, যেই জায়গায় থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, প্রত্যেক অবস্থায় আমি আল্লাহকে ভয় করবা। দুই নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সকলেরই দিন মরতে হবে বান্দা, মরবা যে মুসলমান না হয়ে কিন্তু মরিও না। একটা আদেশ করেছেন, আরেকটা হলো নিষেধ করেছেন যে মরতে হবে সবার। এটা কেউ অস্বীকার করে না। দুনিয়াতে কিছু মানুষ আছে নবীদেরকে মানে না, কিছু আছে আল্লাহকে মানে না, নাস্তিক। কেউ আছে আল্লাহকে মানে, আল্লাহকে মানে না। আল্লাহ নিয়েও মানুষের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু পৃথিবীর মধ্যে এরকম কোন মানুষ নাই যে সে মৃত্যুকে অস্বীকার করে। যে আল্লাহকে মানে সেও বলে মরতে হবে, যে আল্লাহকে মানে না সেও বলে মরতে হবে, যে মুসলমান সেও বলে মরতে হবে, যে কাফের সেও বলে মরতে হবে, যে নাস্তিক সেও বলে মরতে হবে। এই জন্য আমার আল্লাহ বলতেছে, মরবা যে মুসলমান না হইয়া কিন্তু মরিও না। ঈমান আর মুসলিম এর মধ্যে পার্থক্য আছে, ইসলাম এবং মুসলমান এর মধ্যেও পার্থক্য আছে। তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত ভাবে
এগুলোর আলোচনা করা হয়েছে ইসলামে, ইমানে, মুসলমানে। ইমান ও ইমান আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। ইমান হলো এই কথার সাক্ষ্য লা ইলাহা, সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, বিস্তারিত আলোচনা করলে আপনারা বুঝবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া, এর নাম হলো ঈমান। শুধু এই কথা মনে মনে সাক্ষ্য দিলে চলবে না, মুখেও সাক্ষ্য দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। কেউ যদি মনে মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মানে না, সে ঈমানদার না। মুখেও মানতে হবে, মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও মানতে হবে। এর জন্য দুইটা শর্ত করে, যদি কেউ বুবা হয় ভিন্ন কথা। বুবা আছে না, যার জবান আছে, তার এই কালিমাকে মুখেও মানতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। কেউ যদি মুখে স্বীকার করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া খোদা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে ঈমানের মধ্যে তার নাম হয়ে যাবে, ঈমানদারের খাতায় তার নাম লেখা হয়ে যাবে, ঈমানদারের খাতায় তার নাম হয়ে যাবে। কিন্তু সে মুসলমান না, পরিপূর্ণ মুসলমান, সে যখনই দুইটা কথার বাস্তবায়ন তার জীবনে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর সমস্ত হুকুম আমি মাইনা নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়। আল্লাহর হুকুম মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মানে না, এরা ঈমানদার না। ইনকার হাদিস, এক দল আছে যারা হাদিস মানে না, কোরআন মানে, বলে কোরআন মানে হাদিস মানে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ মানে, দ্বিতীয় অংশ মানে না, সুতরাং এরা কাফের। ইনকারে হাদিস এদেরকে অনুসরণ করা যাবে। দুইটা জিনিস জীবনে বাস্তবায়ন করতে হবে। একটা হলো ইনকারে হাদিস, হাদিসকে অস্বীকার করেন, বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি, এরা বাতিল। আরেকটা আছে বলে আমরা কোরআন মানি না, হাদিস মানি, এরাও কি বাতিল। এদেরকে মানা যাবে না, এদের অনুসরণ করা যাবে না। আবার আল্লাহ বলে পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও, তাহলে আমি আল্লাহর কথাগুলো মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় বলছেন আমি আল্লাহর কথা মানবা, এই তরিকায় মানতে হবে। এছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। এটা আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুনো সবাই যে মরবা, মুসলমান না হয়ে কিন্তু মরিও না, মরার আগে মুসলমান হয়ে মরিও। এরকম মরণ তুমি আইসো যে মরণটা তোমার ভালো হবে। এই জন্য কবি বলছেন আহি হাম মুসাফির হায় আকেল হায় ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे दुनियाয় তো আমি মুসাফির, আমার আসল ঠিকানা কোথায়? আখিরাত। আসল ঠিকানা কোথায়? আখিরাত। কেউ আগে গেছে, কেউ পরে গেছে। এই দুনিয়ায় তো আমি মুসাফির, আজকে যাব বা কালকে যাব, একদিন না একদিন আমার মরতেই হবে। সুতরাং মরার আগে আমার পরিপূর্ণ মুসলমান হতে হবে। মুসলমান হওয়া ছাড়া ওই কবরে গেলে কোনো গতি নাই, কোনো জব নাই। মরণটা তার কত সুন্দর! মরণের আগে দুনিয়াতে যার যতটুকু দুনিয়ার জিন্দেগিটা যতটুকু আল্লাহ তাআলা ইবাদতে কাটছে, তার মরণটা যত সুন্দর, আর যার মরণটা যত সুন্দর তার আখিরাতটা তত সুন্দর। এই জন্য আমার আল্লাহ ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
ইবাদত কি আমার আল্লাহ ইয়াকিন পর্যন্ত নির্ধারণ করছে যে ওয়াবুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত রবের ইবাদত করো। মরণের আগ পর্যন্ত একটা সেকেন্ড রবের ইবাদত ছাড়া থাকা যাবে না। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেছেন যে ইয়াকিন, মৃত্যু যে আসবে এটা নিশ্চিত। মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। আর মৃত্যুটা যেন ইবাদতের সাথে হয়। যদি দুনিয়াটা তোমার ইবাদতের অবস্থায় কাটে, তাহলে মৃত্যুর অবস্থাটাও তোমার ইবাদতের হালতে কাটে। আর দুনিয়া যদি ইবাদত অবস্থায় না কাটে, সারা জীবন বাদাম 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 দেখছে, 10 টাকা 10 টাকা করছে, মরার আগেও বলতেছে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এরকম ঘটনা আপনারা শুনছেন না? হিলবাড়ি করছে গুলিস্তান গুলিস্তান গুলিস্তান, মরার আগেও করছে গুলিস্তান গুলিস্তান করতে করতে মরণ হয়ে গেছে। আবার কিছু মানুষ দুনিয়ার জন্য এরকম আছে যারা সকাল সন্ধ্যায় আমার আল্লাহ পাকের জিকির করছে, তো মরণের আগে তাদের মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে, কালিমা বের হয়ে গেছে। এই যে তারা তাদের জিন্দেগিটা ইবাদত দিয়ে সাজাইছে, এই জন্য তাদের মরণটাও ইবাদতের হাল করেছে। যার জীবন যেরকম ভাবে সাজবে তার মরণটাও ওই হালত হবে, এবং মরণের পরের জিন্দেগিটা ওই হালত হবে। হাবিব জিবুর রহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিলেন, ওনার বাড়ি ছিল কুমিল্লায়। ওনার ইন্তেকালের আগ মুহূর্তের সময় মানুষগুলো যখন মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত যখন আইসা যায়, তখন মালাকুল মউত থেকে পালানোর কোন সময় নাই, সুযোগ নাই। যখন মালাকুল মউত থেকে পালাইতে পারবে না, মউতের সময় যখন শুরু হয়ে গেছে, চতুর্দিকটা মানুষ বসে গেছে, বৈশা কেউ কান্না করতেছে, কেউ কান্না করতেছে, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত। আর ওই আল্লাহ পাকের বান্দা বলতেছে, তোমরা কাঁদতেছো কেন? তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এই যে মরণের সময়, মরণের হালত আশপাশের লোকদের কি বলতে যাবে, তোমরা কান্না করতেছো কেন? তোমরা বৈশা বৈশা কালিমা পড়তে থাকো। হাবিব চৌধুরী আমি দেখতেছি, হাবিব চৌধুরী আমাকে বলতেছে আসার সময় হয়ে গেছে, কালিমা পড়তে থাকো। এই যে দুনিয়াটা কালিমার হারাতে পাঠাইছে, এই জন্য মরণের হাল তো কালিমা পড়ে আছে। আশেপাশে যারা আছে তারা কাঁদতেছে যে মৃত্যু করে আসছে, লোকটা মারা যাবে, কিন্তু যে মারা যাইতেছে তার কালিমা মনে আসছে, যারা জীবিত আছে তাদের মনে নাই। এই যে দুনিয়াটা যে হালতে কাটাইবে, ওই অবস্থাতে তার মরণ হবে। হাবিব চৌধুরী রহমাতুল্লাহ এর কথা আপনারা শুনছেন, আজীব লোক ছিল। উনি যখন ইন্তেকাল করছে, ডাক্তাররা বলতে পারে না উনি ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুকের মধ্যে ডাক্তার মাথা লাগাই দিকে বুকের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ডাক্তাররা বলতে পারে না মরণ হয়েছে কি হয়েছে, কারণ বুক মানুষের যখন স্পন্দন বন্ধ হয়ে যায় তখন ডাক্তার ঘোষণা দিয়ে দিয়েছে মারা গেছে। কিন্তু মারা গেছে তো বুক লাফাইতেছে, বুক থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ। হাবিব চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি উনি এরকম মাকাম অর্জন করছিল, দুনিয়াতে যতদিন উনি থাকতো 24 ঘন্টা ওনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হইতো। 24 ঘন্টা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পড়তে থাকতো। মারা গেছে, এরপরও বুকের ভিতরে ইল্লাল্লাহ জিকিরের আওয়াজ হচ্ছে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বল। এই জন্য ভালো মরণ চাওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভালো মরণ দান করেন। সাহাবীদের মধ্যে দেখা কিছু সাহাবী এরকম হয়েছে, মারা গেছে তো
বৃষ্টি আসছে কবর দেখা দিস সামিয়ানা আসে সইরা গেছে পাশ দিয়া যাইতেছে ও দেখতেছে কবরের মধ্যে নামাজ পড়তেছে, কবরের মধ্যে ইবাদত করতেছে। কবরের মধ্যে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, ইবাদত এর সওয়াব হবে না। কিন্তু ওনারা আল্লাহর কাছে চাইছে যে দুনিয়াতে যে হালতে কাটাইছে মরার পরেও আল্লাহর কাছে এই অবস্থা কাঠানোর আরজি পেশ করছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন আমি হাঁটতে যাই মেরাজে, তো আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে যে হালতে কাটাইছে মরার পরেও এই অবস্থা। সাহাবীদের মধ্যে এক সাহাবী মারা গেছে, তো মারা গেছে বৃষ্টির কবরের হাতিয়া চুরি সরে গেছে, পাশ দিয়ে মানুষের কবরে বসে বসে তেলাওয়াত করতেছে, কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। বেশি দিনের কথা না, 100 বছর আগের ঘটনা। মিলাদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবাতে কিতাবের মধ্যে রয়েছে। এই বারকু আমাদের সামনে হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি নামে শহীদ জামাল রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আলেম ছিলেন। ওনার কবর ভারতে দেওবন্দের আশেপাশে ওনার কবর। হাফেজ শহীদ জামাল রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের পাশে দাঁড়িয়ে একটু কোরআন কারীমের তেলাওয়াত করতেছে, তো কবর থেকে আওয়াজ আসতেছে, ইধর সে হট যা कोई मुर्दा के पास जाकर कुरान पढ़े। কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করতেছে, তো কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, এখান থেকে সরে যাও, পুরো পৃথিবীর কবরের পাশে গিয়ে কোরআন পড়ো। আমি তো কবরের জিন্দা, কবরে তো আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি তো কবরে বসে বসে কোরআন পড়তেছি, তোমার কোরআন পড়া দরকার নেই, যাও। আমি শহীদ, আমি হাফেজ, তাহলে তুমি আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে কি দরকার? যাও, কোন পৃথিবীর কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করো। এই যে আসলে বলে এরপর থেকে আমার বাধার কবরের পাশে যাই, আমার ভয় লাগতো, কিছু করতাম। আমার নি বললাম বলে আসলে অন্যদের পাশে গিয়া কোরআন শরীফ তেলাওয়াত করো। যে মারা গেছে দুনিয়াতে একটা হাফেজ ছিল, কোরআন কারীমের তেলাওয়াত করছে, তো কবরে বৈশা বৈশা কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। এরকম জিন্দেগি ওনারা গঠন করছেন, ওনারা আমাদের আগামী যে এরকম জীবন গঠন করেছেন যে মৃত্যুর পরেও কবরে বৈশা কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। সাহাবাদের মধ্যে কেউ সাহাবা এরকম ছিলেন যারা ইন্তেকালের আগে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে কোন থেকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত শুনতেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর দিকে খুশি হয়ে আয়েশা যাও, খুশি হয়ে আয়েশা যাও, তোমার কোনো ভয় নাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। মরতেছে, মৌতের হালত আয়েশা কাছে ওই অবস্থায় আল্লাহ সুসংবাদ দিতেছে, ভয় পাও না, তোমার কাছে দুইজন আছে, রাখনেওয়ালা আছে, দুইজন তোমার নজর দেওয়ালা আছে, আর আমার আল্লাহ তোমার অন্তরের দিকে চাইছে, সুতরাং তোমার কোনো ভয় নাই। তুমি আমি আল্লাহর দিকে খুশি সন্তুষ্ট চিত্তে চলে আসো। মরা আগ মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াত দিয়া স্বাগতম জানাইতেছে যে ভয় নাই, কবর পোকামাকড়ের ঘর হবে, এখানে তোমার ভয় নাই। দুনিয়াতে যেরকম ভাবে আমি আল্লাহ আপনাকে ইবাদত করছো, কবরটাও তোমার এরকম সুখময় শান্তিময় হবে। এই আল্লাহ তাআলার কাছে ভালো মত চাও, আল্লাহ সুন্দর শিখেছেন, জানো আমার এই সুই জীবন দিও,
আমার মনটা যেন ভালো জায়গায় হয়। আল্লাহর কাছে ভালো মন চাওয়া, ভালো মন চাওয়া। শুধু তাই না, এরকম যে আল্লাহ আমার কবরটাও যেন ভালো জায়গায় হয়, আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমার কবরটা যেন কোনো আলেমের পাশে হয়, আল্লাহ আমার কবরটা যেন কোনো আউলিয়ার পাশে হয়। এই দোয়া আল্লাহর কাছে করা। কারণ দোয়া যখন করে, দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এই জন্য মরণটাও ভালো হালতে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ মরণ করে আসি এর কোনো জানা নাই, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ আমার মরণটা যেদিন দিবা, মরণটা যেন ভালো হতে হয়। মরণের সময় যেন রাসূল সামনে থাকে, মরণের পর যেন কোনো ওলি আউলিয়ার কবরের পাশে আমার কবরটা হয়। এই দোয়া আল্লাহর কাছে করা। দুনিয়ার মধ্যে কিছু কবর এরকম আছে যে কবরের মধ্যে ৭০,০০০ হাফেজ, ৭০,০০০ হাদিসের হাফেজ না হইলে তার এই কবরে কবরস্থান দেওয়া হয়েছে। মোহাম্মদ নাম হইলে সমস্ত মোহাম্মদ নামের মুহাদ্দিসিনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। ৭০,০০০ হাদিস মুখস্থ আছে, কিন্তু নাম মোহাম্মদ না, তার দাফন এখানে হয়নি। যে কবরতে এরকম করছে, তার নাম হইতে হলো মোহাম্মদ। ৭০,০০০ হাদিস মুখস্থ থাকতে হবে, তাহলে তার কবরটা হবে ওই কবরস্থানে। আল্লাহর কাছে যখন রওজাতুম মিনার রিয়াজিল জান্নাত, যে দুনিয়াতে ভালোভাবে জিন্দেগি করেছে, যে মরণ করে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আর যারা দুনিয়ার জিন্দেগিকে আল্লাহর নাফরমানি করেছে, ওফিরুম মিনান নার, মরার পরে আগুনের খন্ড তার কবর পরিণত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যখন মরণ দিবা, ভালো স্থানে দিও, মসজিদে দিও, শারদারত অবস্থায়, মদিনায় মনোয়ারা দিও, বাইতুল্লাহর সামনে দিও, জুমার দিন দিও, রোজার অবস্থায় দিও। আল্লাহ গো, মরণটা যখন দিবা, আমি তো তোমার খাঁটি বান্দা হইতে পারি নাই, আমার কবরটা যেন কোনো আউলিয়ার কবরের পাশে হয়, যেন ওনার উসিলায় আমার কবরের আযাবটা একটু হালকা হয়। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো নায়েবে রাসূল কোনো এলাকার কবরস্থানের পাশ দিয়ে যায়, ওনার তাসিরে ওই এলাকার কবরস্থানের আযাবটা আল্লাহ হালকা করে দেন। তাহলে যদি আমার কবরের পাশে কোনো নায়েবের কবর হয়, না আলেমের কবর হয়, তাহলে আমার কবরটা কি হবে? আমার কবরটা যদি কোনো আউলিয়ার কবরের পাশে হয়, তাহলে তো আমি আউলিয়া আল্লাহ উসিলাই হইতে পারে, আমার আযাবটা একটু কম হইতে পারে। এটা আল্লাহর কাছে ভালো মত চাওয়া। আর ভালো মত চাওয়ার জন্য দুনিয়াতেও ভালো কাজ করা। মদ খাইছেন, সুদ খাইছেন, গাঁজা খাইছেন, ইয়াবা খাইছেন, তাহলে মৃত্যু হবে মদ খাওয়া অবস্থায়, গাঁজা খাওয়া অবস্থায়, ইয়াবা খাওয়া অবস্থায়, সুদ খাওয়া অবস্থায়। আর যদি দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর ইবাদতের অবস্থায় কাটায়, মরণটা এরকম হইছে, ফজরের নামাজ পড়ছে, কইরা ঘরে গেছে, জিকির আজকার করছে, মরণ হয়ে গেছে। এরা বাস্তব অবস্থায় আল্লাহরে ডাক দিছে, আল্লাহ নামাজ পড়লাম, দুনিয়ার হায়াতের জিন্দেগি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরকম একজনের সাথে আমার দেখা হয়েছে, বিরাট বড় ঘটনাটা বলবো। তাকে আমি নিয়ে আসছি রাত্রিবেলা, আল্লাহর সাথে কথা বলতেছে, গোলাম আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমারে ভালোবাসো, কি বলতেছে, আল্লাহ তুমি আমারে ভালোবাসো, বিদায় আমারে ইবাদত করার তৌফিক দিছো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সব পড়লাম, আল্লাহ কথা বলছে, এটা হলো আল্লাহর মারিফতের নূর, এটা হলো ভিন্ন জগৎ। এখানে অন্যরকম মুসা আলাইহিস সালাম হাইডাইটা যায়, এক পাগল ছাগল লড়ে, রাখাল ছাগল লড়ে, ছাগলের রাতে ছাগল, আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার কপালে একটা চুমা দিতাম, আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার গোসল করাইতাম, আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার দিলে ভাত খাওয়াই দিতাম। আল্লাহ না জানি অদ্য পুরা পৃথিবী রাজত্ব করতে যায়, তোমার গোসল করানোর সময় হয় না, মাথার মধ্যে তেল দেওয়ার সুযোগ হয় না,
যদি তোমার পাইতাম তোমার মাথার আসলে চেষ্টা করে দিতাম। মুসা পয়গম্বর পাশ দিয়ে হাইটা যায় আর আল্লাহর বান্দারি কথা শুই না তখন আল্লাহ কি গোসল করে নাকি, আল্লাহ খায় নাকি? আল্লাহর বান্দার দেন চলে গেছে, আল্লাহর বান্দার দৌড় মারছে, আমি শিরিক করে ফেললাম, কি করলাম দৌড়তেছে। আমার আল্লাহ ওহি নাযিল করছে, মুসা তোমার আমি পাঠাইছি কেন? আল্লাহ বলা বান্দাকে আমার সাথে আপনার সাথে জোড়া লাগানোর জন্য। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, যদিও আমি খাই না, যদিও আমার তেল ভরার দরকার নাই, কিন্তু আমার বান্দা এই কথাগুলো তো বলতেছে আমার মহব্বতে, আমার শুনতে বড় ভালো লাগতেছিল। আমার মহব্বতে প্রকাশ করতে গিয়ে তো সে বলতেছে, এর মধ্যে ভালোবাসার মধ্যে কোনো বিধান হয় না। আমার সাহেব মাহমুদ হাসান বলতেন ভালোবাসা মহব্বত এরকম জিনিস, এখানে কোনো বিধান হয় না। এই জন্য দেখবেন না যায় ভালোবাসেও একটা মেয়ে আর একটা ছেলের ভালোবাসার অন্তরে গেলে বলে দুই মাইনা নেয় না, একসাথে দূরি নিয়ে গলায় পাশ দিচ্ছে, এরকম ঘটনা হয় না? ভালোবাসা এরকম জিনিস যে এখানে শরীয়তের কোনো বিধান মানে না, এখানে কোনো হুকুম চলে না। মহব্বত এরকম এক জিনিস, এই মহব্বতটা যদি আল্লাহর সাথে হয়ে যায়, রাসূলের সাথে হয়ে যায়, তাহলে এটা বড় দামি। এই মহব্বতের কোনো বিধান চলে না। সাহাবী আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বউ হইতাম, সুবহানাল্লাহ, পুরুষ মানুষ তো পুরুষের বউ হয়, কিন্তু সে এস প্রকাশ করতেছে, আমি যদি আপনার স্ত্রী হইতাম, স্ত্রী দ্বারা স্বামীর যে খেদমতগুলো হয় এই খেদমতগুলো করতে পারতাম। সে হইতে পারবে না জানে, তারপর মহব্বত ভালোবাসা প্রকাশ করতে যে কথা বলতেছে, আল্লাহ রাসূল বলে হইতে পারবে না, কিন্তু তুমি যে এস প্রকাশ করছো আল্লাহ কবুল করে রাখছে। ইয়েস, এই জন্য সুন্নাত হইল কেউ কাউকে ভালোবাসে, বলে দেয় আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। যার সাথে যার মহব্বত হয়ে যাবে তার সাথে তার কেমন। এই জন্য সুন্নাত হইল আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসি, কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক হলো, আপনার মহব্বত করি আল্লাহর জন্য। আবার ছেড়ে তরিকা কোন দেব না, ছেড়ে তরিকা কোন দেব না, বউরে দুই একশোবার করবে না, আমি তোমার ভালোবাসি, এটা সব আছে। আর বিয়ের কইরা অন্য ভিডিও নিয়ে রেখে করবেন আই লাভ ইউ, সব হবে না। একটা কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং ভালোবাসার কথা কই দিলে বলবেন, দৈনিক 5 বার 10 বার কইবেন, মাঝে মধ্যে একটা ফুল নিয়ে আসবেন, দিবে বলবেন আই লাভ ইউ। মহব্বত করে সংসারে শান্তি হয়। স্ত্রী বলবেন, স্ত্রী একটু মাঝে মধ্যে বিনোদন দিবেন, হাসি দিলেন, একটু নিয়ে ঘুরতে গেলেন, এটা সব আছে। কিন্তু অন্যের মেয়ের নিয়ে বিয়া সারা ঘুরতে যাওয়া তবে এটা গুনাহ, কবিরা গুনাহ, একটা গুনাহ জাহান্নামে যাওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওত কিরকম, যে মওত কিরকম মওত চাইতে হবে এটাও আল্লাহ রাসূল শিখাইছেন, যে মওত দুনিয়ার জিন্দেগিটা তোমার যেরকম ভালো হবে, মৃত্যুর পরের জিন্দেগিটাও তোমার ভালো হবে। আর মৃত্যুটা এরকম যে কার মরণ কবে আসবে এটা কেউ জানে না, কার মরণ কেউ কখন আসবে এটা কেউ জানে না। আর মৃত্যু থেকে পালাবার চিন্তা সবাই করে, কিন্তু মরণ থেকে কেউ পালাতে পারবে না। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, ঘটনাটা মিলে শেষ করতেছে, যে গোলাপ তার মনিবার একটা মেয়ে হয়েছে। তো এই মেয়ে হয়েছে, তো আগের দিন মেয়ে হইলে আগুন আনতো, বাচ্চা পশু হইলে আগুনের দরকার হয়। তো মহিলা বলতে যাও একটু আগুন আনো, আগুন আনতে গেছে। তো আগুন আনতে যাওয়ার পথে একটা বুজুর্গের সাথে দেখা হয়ে গেছে, এক আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেছে। আল্লাহর ওলি বলছে কোথায় যাও? আমার মনিবা, তার সাথে তার একটা মেয়ে হয়েছে, এই মেয়ে হয়েছে তো আগুন আনতে যাইছে। এই মেয়ের জন্য আগুন আনতে যাইতেছে, এই মেয়ে তো বড় হইয়া 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। 100 পুরুষের সাথে সে কি করবে? ব্যভিচার করবে, জিনা করবে। এই যুবক ছেলেকে বলতেছে গোলাম, এই মেয়েটা বড় হয়ে 100 যুবকের সাথে জিনা করবে, তাহলে
যদি আপনি জানেন আপনার একটা মেয়ে হয়েছে, এই মেয়েটা বড় হইয়া প্রতিটা বৃদ্ধি করবে, 100 যুবকের সাথে জিনা করবে, বাসায় রাখবে না মেরা লেগে, এরকম মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। 100 পুরুষের সাথে জিনা করবে, তুই ছেলেটা বলবো এরা তো বাসায় রেখে কোনো দরকার নেই। আর একটা ভবিষ্যৎবাণী করছে, এই মেয়ের ব্যাপারে 2টা ভবিষ্যৎবাণী করছে। কিছু কিছু মানুষ আছে যে তাদের জবাব তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা সত্যবাদী, তাদের মুখের কথা বেফল হতে পারে না, তাদের কথা কবুল করে। যদিও চেহারা কালো হয়, কালো হইলেও তাদের চেহারা দেখলে চেহারার মধ্যে একটা নূর আছে। আল্লাহ ওলিদের মধ্যে এরকম গুণ পাওয়া যায়। ছেলে আয়েশা, ছুরি ছিল সামনে কাছে, আগের দিনের মানুষের নিরাপত্তার জন্য ছুরি তরবারি সবসময় থাকতো। আয়েশা আগুন আনে না, আয়েশা দেখে যে মহিলা বাচ্চা প্রসব করছে, রক্ত পড়তেছে, আর মেয়েটাকে এখানে রাখছে, তো মেয়েটাকে ছুরি দিয়ে আঘাত করছে, উজুরি টুজুরি সব বাইরে। এই ছেলে দৌড় কি করবে এখন? এখন যদি বলে যে এই মেয়েটা মারছি, 100 ছেলের সাথে জিনা করবে, এটা তো কেউ বিশ্বাস করবে না। দলিল খুঁজবার লেগে আল্লাহ ওয়ালারে খুঁজে আনবার লেগে আবার দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে দেখে উনি আর নাই, এখন যদি আসে তাহলে তো এরা মাইরা ফেলবে। এখান থেকে পলা দূরে দেশে সফর করে গেছে, এই যে তার মরণ নাই, তো মা কি করছে, এই উজুরি টুজুরি পেটের ভিতরে বইরা সিলি দিয়ে দিছে। আল্লাহর কি হিকমত, সে ভালো হয়ে গেছে, কারণ তার মরণ এখন নাই। এটা অনেকে দেখা যায় অ্যাক্সিডেন্ট করছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, হাত পা সব ভেঙে গেছে, কিন্তু তার তকদিরে মরণ নাই, সে মরে না। আরেকজনের একটা সর দিছে, মেরে গেছে, এর তার মরণ আছে, মরে গেছে। মরণ কখন হবে কেউ জানে না, আবার আল্লাহ জানে। এটা বুঝাইতে চাইছিলাম, ওই ছেলে দূরের এক দেশে বাইরে গেছে, তো ওই দেশে যায় অনেক টাকা কামায়, অনেক বড় লোক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। বড় লোক হওয়ার পরে বাড়িতে টাকা বাড়াইছে, মা বাবার কাছে টাকা বাড়ায় বিশাল আলিশান প্রাসাদ বানাইছে, বানায় মার কাছে চিঠি লিখছে, মা আমার জন্য একটা সুন্দর একটা মেয়ে দেখো, যে মেয়েকে আমি বিবাহ করবো, আমার ঘরের সাথে আমার সাথে মানানসই হয়। তো মা একটা সুন্দর একটা মেয়ে দেখছে, ছেলেটাও বিবাহ করছে। বিবাহ করে যখন বাসর করে গেছে, তো দেখে যে বইয়ের পেটের মধ্যে শরীর আঘাতের একটা দাগ আছে, পেটের মধ্যে একটা দাগ। তো স্বামী বলতেছে, আচ্ছা বলো তো তোমার পেটের মধ্যে দাগটা কিভাবে আসছে? তো এই মেয়ে বলতেছে, আমি যখন মার গর্ভ থেকে হয়েছিলাম, আমার মার একটা গোলাম ছিল, অল্প বয়সের ছেলে, সে আমাকে ছুরি দ্বারা আঘাত করছে, আমার উজুর সব বাইরে হয়ে গেছে। আল্লাহর কি করুণা, আমার মা এই পেটে বইয়া সিলি দিয়েছে, আল্লাহ আমার বাসায় গেছে। ছুরি আঘাত করছে কে? স্বামী তো, আল্লাহ মিলাইছে। ওই ছেলে বলতেছে, যাই না তো বললাইছে। তাহলে বন্ধুরা শুনো, ওই ছেলেটা কে ছিল জানেন? ওকে আমি ছিলাম, আমি তোমাকে ছুরি আঘাত করছি। তো যখন পরিচয় হয়ে গেল, কেন করছি এটাও জানি না। নাও এক বুজুর্গ বলছিল তুমি 100 পুরুষের সাথে জিনা করবা। ওই মেয়ে এখন বলতেছে, হ্যাঁ যাই না, যখন হয়েছে তখন বলে গেলে, হ্যাঁ আমি 100 পুরুষের সাথে জিনা করছি, 100 পুরুষের সাথে জিনা করছি। আপনি যখন যাই না রয়েছেন, আমাকে মাফ করে দেন, তওবা করছি, আর এই ভুল করবো না। স্বামী বললো, ঠিক আছে মাফ করে দিলাম, যেহেতু তোমাকে বাঁচায় রাখছি। তোমার ব্যাপারে আরেকটা ভবিষ্যৎবাণী বুজুর্গ করছে। আরেকটা ভবিষ্যৎবাণী কি? একটা মাকড়সা, সামান্য একটা মাকড়সার কারণে তুমি মৃত্যুবরণ করবা, তাই না? এই যে মৃত্যু থেকে বাঁচানোর জন্য স্বামী অনেক টাকার মালিক, বিশাল বড় ছাদের উপরে আয়না দিয়া ঘর বানাইছে, যে আয়নার ভিতরে রাখবে, আয়নার ভিতরে যেন মাকড়সা না যেতে পারে। মরণ থেকে কেউ পালাইতে পারবে, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আছে। তো মাকড়সা বাঁচানোর জন্য আয়না দিয়ে ঘর বানাইছে, আয়নার ঘরের ভিতরে সুন্দরী মেয়ে তাকে রাখে। হঠাৎ একদিন দেখতেছে যে আয়নার ঘরের মধ্যে, এই ঘরের উপরে একটা মাকড়সা দেখা যায়। স্বামী বলতেছে, স্ত্রী এই মাকড়সাটাই তোমার মৃত্যুর কারণ হবে। স্ত্রী তো তেলে বলবে নাই, হ্যাঁ মাকড়সা, আমার কত মাকড়সা, ভাব দিয়ে মারলাম, বাইরে মারলাম, এই মাকড়সা আমাকে কিভাবে মারবে? মাকড়সাকে আল্লাহ তাআলা মালাকুল মউত বানায় তার পাঠাইছে, এখন তার বের হওয়ার কোনো স্রোত নাই। রাগি নিয়ে মাকড়সাকে নিচে পালাইছে, পালায় লাঠি দিয়া ভারী দিয়া আঘাত দিয়া মাকড়সাকে তছনছ করে দিছে। তার রাগ হজম হইলে এরকম রাগ উঠছে, পা দিয়া যখন মাকড়সার মধ্যে
রাবার দিছে, জাতা দিছে, মাকড়সার শরীরের মধ্যে একটা পশম, একটা ইয়া ছিল বিষাক্ত, ওইটা তার পায়ের মধ্যে ঢুকে গেছে। তো এই বিষাক্ত হয়ে সে মারা গেছে। তার মরণ ছিল মাকড়সা বিষ তার ভিতরে ঢুকা সে মারা যাবে। আয়নার ভিতরে নিয়ম তাকে মৃত্যু থেকে তার স্বামী তাকে বাঁচাইতে পারে নাই। মরণ যার যে হালতে আছে, এই হালতই হবে, এই অবস্থাই হবে। এই জন্য মরার আগের জিন্দিগিটা যার যেরকম ভাবে সাজবে, এই হালতে কিছু পায়, এই অবস্থায় মরণ হয়। এই জন্য দুনিয়ার জিন্দিগিটা আমার ভালো করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমার সামনে হবে। আল্লাহ আমাদের দুনিয়ার